নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আরেকটা নিউ রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মেটে স্টমাক। দেখুন, এখানে মেটে আর এখানে স্টমাক রয়েছে চিকেনের। তো এটা দিয়ে আজকে আমি মেটে স্টমাকের কষা বানাবো। তার জন্য আমার এখানে আমি ছোট ছোট সাইজের 6টা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, এখানে নুন, এখানে হচ্ছে ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি দিয়ে নিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আমি মেটে স্টমাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে এখানে একটা লেবু আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার মানে হচ্ছে এই যে মেটে স্টমাকে একটা গন্ধ হয়, এই গন্ধটা থাকবে না। আমি এখানে একটা লেবু রসটা এখানে দিয়ে নিলাম। দিয়ে দেখুন, আমি এবার এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবারে এটাকে আমি রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে বড় সাইজের দুটো আলু আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আলু দিয়ে করব, সেই জন্য এটা আমি দিয়ে নিলাম। দিয়ে এবার মশলার সাথে, আলুর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা দেখুন, আমি এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ। স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে এবারে আলুর সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিচ্ছি, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা অনেকটা কষিয়ে নিয়েছি মশলার সাথে আলুটাকে। আলু এখনো সেদ্ধ হয়নি, মশলার সাথে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে এই মেটে স্টমাকগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নিলাম, দিয়ে এটাকে কষাচ্ছি। আর এখানেই একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম।
দিয়ে সব কটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এটা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, না হলে আবার জল ছাড়তে পারে, সে কারণে হাই ফ্লেমে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, দেখেছেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার শাহি গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই স্টমাক মেটে খাবারটা মানে যত ভালো এটা কষানো যাবে এটা তত টেস্ট ভালো হয়। তো সেই কারণে এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথে খুব ভালো মানায়, খুব ভালো কম্বিনেশন। আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এই মেটে স্টমাক রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষা কষা হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করছি।